দেখো এই মুহূর্তে আমি রয়েছি কলেজ স্কোয়ারে, যেখানে অভয়া মঞ্চের ডাকে যারা রয়েছেন সিনিয়র ডাক্তার থেকে শুরু করে একাধিক সংগঠন, সিনিয়র জুনিয়র চিকিৎসকরা, তারা কলেজ স্কোয়ার থেকে আজকে মিছিল শুরু করেছেন। এই মিছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত হবে। এই যে মিছিল, তাদের মূলত দাবি যে আজকে 9ই ফেব্রুয়ারি আরজিকরের তরুণী চিকিৎসকের আজকে জন্মদিন, এবং তার পাশাপাশি আজকের দিনে অর্থাৎ 9ই আগস্ট 2024 এই দিনেই তরুণ চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই খুন ও ধর্ষণের ঘটনার প্রায় 6 মাস পার হয়ে গিয়েছে। 6 মাস পার হয়ে গিয়েছে, তার ফলে কিন্তু যে ইতিমধ্যেই আমরা দেখেছি শিয়ালদহ আদালতের তরফে সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে তাদের যাতে সঠিক তদন্ত করা হয়, সিবিআই যাতে সঠিক তদন্ত করে, সেই জন্যই কিন্তু আজকের এই মিছিল। অর্থাৎ যে একদিকে যেরকম তরুণী চিকিৎসকের 9ই ফেব্রুয়ারি জন্মদিন, এবং অন্যদিকে গত বছরের 9ই আগস্ট তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল, তারই প্রতিবাদে আবারও পথে নেমেছে অভয়া মঞ্চ, এবং সিনিয়র থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা, তারাও কিন্তু এই মিছিলে উপস্থিত রয়েছেন। ক্যামেরা পার্সন সূর্যকে বলবো আরও একবার ছবিটা দেখাতে। এই মিছিল মৌন মিছিল, কোনো কথা তারা বলছেন না। এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা রয়েছে, এবং যে জাতীয় পতাকা কিন্তু প্রথম দিন থেকে অর্থাৎ 9ই আগস্টের পর থেকে এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে সমস্ত মিছিলগুলি হয়েছে সেই প্রতিটি মিছিলেই আমরা কিন্তু দেখেছি যে এই রকম জাতীয় পতাকা নিয়ে, বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার নিয়ে মিছিল হয়েছে। আজকেও সেই মিছিল কিন্তু চলছে, জাতীয় পতাকা সহ আমরা দেখতে পাচ্ছি মৌন মিছিল। তার জন্য কেউ কোনো রকম কথা বলছেন না। কারুর কপালে উই ওয়ান্ট জাস্টিস লেখা রয়েছে, কারুর হাতে প্ল্যাকার্ড রয়েছে, পোস্টার রয়েছে। এর মাধ্যমেই কিন্তু যারা রয়েছেন এখানে অভয়া মঞ্চের যারা রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তোমাকে বলে রাখি, এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে একাধিক কর্মসূচি রাখা হয়েছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আজকে আপনাদের মৌন মিছিল মূলত উদ্দেশ্য কি? মূলত উদ্দেশ্য হচ্ছে, আমরা অভয়া ন্যায় বিচারের দাবিতে আমরা 6 মাস ধরে রাস্তায় আছি। সেই 6 মাস ধরে রাস্তার দাবির জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখন পর্যন্ত বিচারটা পাইনি। মহামান্য আদালত বিচার দিয়েছেন, সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, কিন্তু সঞ্জয় রায় তো একা দোষী নন, তার জন্য আরও অনেক বড় বড় মাথারা আছে। আমরা চাইছি যে না, এর একটা বিচার হোক। কিন্তু আমার কথা হলো যে, আমার তো এটা বাংলার মেয়ে, সেই বাংলার মেয়ে আজকে এইভাবে তাকে নৃশংসভাবে পৈশাচিকভাবে একটা সরকারি প্রতিষ্ঠানিক কলেজে, সেখানটায় হাসপাতালে তাকে খুন করা হয়, ধর্ষণ করা হয়, খুন করা হয়। কিন্তু সেইখানে দাঁড়িয়ে তাহলে আমাদের একটা জিনিস ভাবতেই হচ্ছে যে, আজকে যদি এরকম মতো আরজি করার মতো হসপিটালে গিয়ে দেখা যায় যে সেখানে দাঁড়িয়ে ওই মেয়েটির সুরক্ষা নেই, তাহলে আমাদের বাংলায় কোনো মেয়ের সুরক্ষা নেই। সেই জন্য আমরা আমাদের বাংলার মেয়ের যে আজকে জন্মদিন, সেই জন্মদিনে আমরা মৌন মিছিলের ডাক দিয়েছি, যাতে আমরা কোনো স্লোগান দেবো না। এটা আমাদের প্রতিবাদ যে না, কারণ আমরা কি হয়, যখন দেখবেন যে আপনার বাড়িতেও যদি কোনো আজকে জন্মদিন অনুষ্ঠান থেকে থাকে, সেই জন্মদিন অনুষ্ঠানেও কিন্তু আমরা হ্যাপি বার্থডে বলে অনেক কিছু জানাই, কিন্তু না, আমাদের আজকে মুখে বন্ধ করে। তার কারণ আমাদের নিজেকে আজকে বলতে এটা লজ্জা লাগছে যে না, আমরা এই ইয়েতে থেকে, এই পশ্চিমবাংলা থেকে প্রশাসনিক যে দুর্বলতা এবং যাদের আমাদের রক্ষা করবার কথা, তাদের গাফিলতির জন্যে আজকে মেয়েটাকে নৃশংসভাবে খুন হতে হলো। এটার জন্য আমরা এই প্রতিবাদটা জানিয়েছি, এবং আমরা আরজি করে যাব। আরজি করে যেহেতু সেখানে ও কর্মরতা ছিল, তার জন্য আমরা দ্রোহের জন্মদিন আমরা পালন করব। এই হচ্ছে আমাদের। এর আগে আমরা দেখেছি রাজ্য সরকারের তরফে সিনিয়র ডাক্তারদের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কখনো তাদের পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং আমরা দেখলাম জুনিয়র ডক্টর ফ্রন্টের গতকাল কয়েকজনকে পুলিশি তলব করা হয়েছিল। তাদের যে ফান্ড, সেই নিয়ে নাকি তদন্ত করছেন তারা। এবার ব্যাপার হচ্ছে, এরকম বহুদিন থেকেই চলছে তাদেরকে ফান্ড। এবার কথা হচ্ছে যে তারা যে কর্মসূচির মধ্যে আছে বা যাই কিছু তারা তো করছে, এই আন্দোলনের মধ্যে আছে, সাধারণ পাবলিক মানুষজন
খুশি হয়ে তাদেরকে যদি কোনো কিছু দিয়ে থেকে বলেন যে না আপনারা করুন, আপনারা আন্দোলনের সঙ্গে আছেন, আর তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা মানুষ চেয়েছে, মানুষ দিচ্ছে, কারোর কিছু বলার নেই এই জায়গা থেকে। কারণ তারা আজকে পানিহাটি দিয়ে এত কথা বলছেন, তো আশফাকুন নাইয়ার বাড়িতে গিয়ে একই জিনিস হয়েছে। আজকে যে পানিহাটিতে গিয়ে সেখানে গিয়ে 200 জনের ফ্রিতে চিকিৎসা হয়ে গেল। সমস্ত জুনিয়র ডাক্তারদের যারা ছিলেন সব কটা ওখানে উপস্থিত ছিলেন, উপস্থিত থেকে ওখানে গিয়ে তারা ফ্রিতে চিকিৎসা করে দিয়ে এসছেন। সুতরাং আমরা ওই টাকার কী তদন্ত না তদন্ত সেগুলো WBJDF বুঝবে যে কীভাবে জুনিয়র ডাক্তাররা কী করবে, কোথা থেকে কী ফান্ডের যে জায়গাটা, সেই ফান্ডের জায়গাটা ডেফিনেটলি তারা নিশ্চয়ই এটার সদুত্তর দিয়ে দেবেন। আমাদের তরফ থেকে বলার এটা তো কিছু নেই। আমরা অভয় মঞ্চের তরফ থেকে আজকে আমরা এই ডাক দিয়েছি যে আর্জি করে আমরা মিছিলটা আছে, মনোমিছিলটা, এটা আমাদের চলবে। একদমই আমরা সরাসরি কথা বলে নিচ্ছিলাম যারা রয়েছেন অভয় মঞ্চের তরফে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে মহিলাদের প্রথম সারিতে মহিলাদের রাখা হয়েছে, তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে, গ্রহের অক্ষরে লেখা থাক মৃত্যুর ঊর্ধ্বে জন্মের ইতিহাস, মৌন মহামিছিল। অর্থাৎ তোমাকে বলবো, যেমনটা বলছিলাম যে 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল তরুণী চিকিৎসকের পূর্ণ ধর্ষণের ঘটনা, তার 6 মাস প্রায় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং আজকে 9 ফেব্রুয়ারি তরুণী চিকিৎসকের আজকে জন্মদিন, এবং তার জন্যেই অভয়া মঞ্চের তরফে যারা রয়েছেন তারা কিন্তু এইখানে মৌন মিছিল করছেন। এবং প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের রাখা হয়েছে, এবং তার পাশে যে একজনকে দেখা যাচ্ছে যিনি জাতীয় পতাকা নিয়ে রয়েছেন, তিনি কিন্তু মুখে মাস্ক পরে রয়েছেন। অর্থাৎ বোঝাতে চাইছেন যে তারা যেমনটা আমরা কথা বলে নিচ্ছিলাম, তারা বলছেন যে বিচার তারা পেয়েছেন শিয়ালদহ আদালতের তরফে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে নির্দেশ আদালত দিয়েছে, তার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধেও একই ধরনের তদন্ত করতে হবে এবং তাদেরকেও শাস্তি দিতে হবে। এই সমস্ত দাবি নিয়েই কিন্তু এই অভয়া মঞ্চের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে, যা কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এবং যা শেষ হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত এই মিছিল হবে। তার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের বাবা মায়ের থাকার একটা সম্ভাবনা রয়েছে, এবং তার পাশাপাশি জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে তরুণী চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ধন্যবাদ অভ্রদীপ, নজর রাখো আপনাদের।